আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি কচুর ছড়ার ঢালের রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমি আসলে ইউটিউবে দেখেছি, যখন চার্জ দিয়ে দেখলাম দেশি কচুর ছড়ার ঢালের রেসিপি অনেকেই দিয়েছে, তাই আমি ভেবেছিলাম প্রথমে দেব না রেসিপিটা। তার জন্য আর কি মশলাটা কষানো হয়ে গেছে। পরে ভাবলাম আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে ঢালটা করব, অনেকেই চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা দেয়নি, আমি ভাবলাম শেয়ার করি। প্রথমে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ, আদা সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একটু মাংসের মশলাও দিয়েছি, লবণ সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে মশলাটি কষিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখন দিয়ে দিচ্ছি কচুর ছড়া, যেটা সিদ্ধ করে খুব ভালো করে হাতে কসলায় একদম মিক্সড করে রেখে দিয়েছিলাম। আমার কচুর ছড়াটা কিন্তু একটু ছড়া আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এটা আমি ফ্রিজ থেকে বের করছি। এটা 1 থেকে 1.5 মাস পর্যন্ত ফ্রিজে ছিল। যারা একদম টাটকা গ্রামে থাকেন, তারা অবশ্যই টাটকা খাওয়ার চেষ্টা করবেন। টাটকা খাইলে একদম অনেক মজা। তো দেখতে পাচ্ছেন, খুব ভালো করে লেড়ে চেড়ে কষিয়ে নিব। আবার অনেকে হয়তো ভাবতে পারতেছেন একটু, যেহেতু লাড়াচাড়া করলে একটু ছড়া মানে একটু দেখা যাচ্ছে, কিন্তু এটা মিলিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি লাড়াচাড়া করে কিন্তু একদম দেখিয়ে দিব। 5 থেকে 6 মিনিট রান্না করার পরেই কিন্তু দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর করে সব কিছু একদম মিক্সড হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, প্রথমে যখন আমি দিয়েছি কচুর ছড়াটা একটু কিন্তু একদম কিন্তু ছড়া ছিল। এখন দেখেই বুঝতে পারতেছেন কতটা। এই যে খুব ভালো করে আমি লেড়ে চেড়ে দেখাচ্ছি, খেয়াল করে দেখুন। দেখছেন কতটা একদম মিহিভাবে একদম মিশে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি লেড়ে ছেড়ে অনেকক্ষণ লেড়ে ছেড়ে একটু মিক্সড করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি অ্যাড করে দিয়েছি একটা টমেটো, দিয়ে দিব ছোটো সাইজের একটা লেবুর রস দিব, কারণ এগুলা যেহেতু দেশি কচুর ছড়া একটু গলা চুলকাবে, তার জন্য ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টা লেবু পাতা, একটা পোলাও পাতা দিয়ে খুব ভালো করে। দেখতে পাচ্ছেন ব্লক উঠে যাচ্ছে। আসলে আমার ঢাল রান্না প্রায় শেষ। আশা করতেছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার দেশি কচুর ছড়ার ঢালের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।